মানুষের রুচিবোধের কতটা অধপতন হলে এমনটা হতে পারে দেখেন। এই যে মাত্র মাত্র বাজারে গেছিলাম, তো দেখলাম একজন ডক্টর, মহিলা ডাক্তার, উনি ওই দোকানির সাথে ঝগড়া করতেছে। কী ব্যাপার, কেন? তো আমি একটু এগিয়ে গেলাম, দেখলাম ঝগড়া। কেন ঝগড়া, কী ব্যাপার? মানুষের চোখের মতো চকলেট কেন? দেখেন, এই যে দেখেন, মানুষের চোখের সাইডে যে রক্তবাহী নালীগুলো থাকে, অর্থাৎ মানুষ রাগ হলে চোখ লাল হলে যেমনটা হয়, সেম টু সেম, তাই না? এটা ছোটো একটা আনছি আপনাদের দেখার জন্য, এটা খাওয়ার জন্য না। আর বড় বড় সাইজের চোখ আছে, বড় বড় সাইজের চোখগুলোর দাম কত জানেন? 30 টাকা। তা আমি বললাম, না বাবা, আমার অত বড় না, আমার ছোট্ট একটা চোখ দাও, হ্যাঁ আমার চোখটা দরকার, আমি একটা ভিডিও করব। এই যে সেই চোখ, ভালো করে দেখো, দেখেন। এখন মূল কথা আসি, সেটা হচ্ছে আমি গ্রামের ছেলে, তো গ্রামে আমরা দেখছি যে মারামারি প্রতি বছর কয়েকবার মারামারি, কাইজে ডাঙ্গা, হ্যাঁ, এগুলো হয়ে থাকে। আর যারা একটু নেতৃস্থানীয় তাদের ঘরে ঢাল, সরকি, কাতরা, বল্লম, টিঠা, রামদা, হ্যাঁ, তারপরে গুলতি, তারপরে ওই যে পাইপ গান আছে, পাইপ গানটা অবশ্য দিনের বেলা বের করতে চায় না, সহজে লুকায় রাখে। আর যখন প্রয়োজন হয় তখন ওই যে গামছা দিয়ে ঢেকে অথবা তোয়ালে দিয়ে ঢেকে এই পাইপ গানগুলো বের করে প্রদর্শন করা হয়, ঠিক আছে? এরকমটি আমি জানি আর কি। তো এই হলো অবস্থা। তো যখনই কেউ বলে, যে কোনো দলের, দুটো দল তো থাকে প্রধান, ওরে কুদ্দুস বাইর বাইর, বের হ শুরু হয়ে গেছে, তখন যার যা আছে ঢাল, ছড়কি, কাতরা, বল্লম, টিটে, রামদা, ফুলকুচি, হ্যাঁ, সব নিয়ে লাঠি নিয়ে বেরোয় যায়। কী হয়েছে, কোন পার্টি কোন 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 সাইডে লাগছে, বাড়ির পূর্ব দিকে লাগছে না দক্ষিণে লাগছে নাকি উত্তরে লাগছে না পশ্চিমে লাগছে, কোন জায়গায় লাগছে, অমুক ওই সাইডে লাগছে, এই শুরু হয়ে গেছে। তো আর একটা বিষয় আছে, কথায় কথায় মানে বলে তো চোখ উঠে ফেলবো, এই সেই চোখ, এই দেখেন চোখ। তাহলে আমাদের রুচিবোধটা কোথায় গিয়ে দাঁড়াইছে? আমি আর একটা প্যাকেট নিয়ে এসেছি, একটা ভিডিও করবো বলে। এই দেখেন, এই যে এগুলো আপনারা চেনেন তো, তাই না? এই দেখেন, দেখা যাচ্ছে না, সরি ফর দ্যাট। এই যে এর প্রত্যেকটার গায়ে কিন্তু রং আছে, আর এই রঙগুলো কিন্তু আপনার আমাদের যে খাদ্য নালী, এই দেখাতে পারতেছি না আমি, সরি ফর দ্যাট। যাক, এই যে এটা ভরা রঙিন চকলেট, আপনারা জানেন তাই না, চকলেট না কী বলে আর কি। তো এই যে রঙের যে চকলেটগুলো, এগুলো খেলে আমাদের যে পাকস্থলী বা খাদ্যবাহী নালীতে ক্যান্সারের জীবাণু বহন করে, এবং এই রঙগুলো সব এইগুলো মিষ্টিগুলো না, এগুলো ক্ষতি করে। যারা বিশেষজ্ঞ তাদের কাছে জেনে নিন। তাহলে এটা একটা অরুচিকর একটা চকলেট বানাইছে, চোখ সাদৃশ্য, কথায় কথা বলে না তো, চোখ তুলে ফেলবো, গালাগালি দেয়, তো চোখ তুলে ফেলবো, জানিস আমি ক্যাডা, আমি জানিস কোন বংশের পোলা, বুঝলেন না, জানেন না, জানেন। তাহলে এটা একটা অরুচিকর চকলেট বানাইছে, চোখ। এগুলো খায় কারা? নিষ্পাপ কোমলমতি শিশুরা। তাহলে তাদের রুচিগুলো আমরা নষ্ট করে ফেলতেছি, হিংসাত্মক করে ফেলতেছি। আচ্ছা, এই চকলেটগুলো কিন্তু ক্ষতিকর, যেটা বললাম। তারপরে এই দেখেন, এটা কি? লিচু। আরে বাবা, প্রকৃতিতে তো 12 মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, 12 মাস। 12 মাসে প্রকৃতিতে বিভিন্ন ধরনের খাদ্যের সমারোহ,
কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা নোনতা, তাই না? আছে, ঠিক কিনা? তো এই 12 মাসে আবার 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে লিচুর একটা সিজন আছে না? এটা লিচু, লিচুর তো একটা সিজন আছে, তাই না? লিচি, লিচি বা লিচু, যাও, হয়তো আমার লিচু বলা ভুল হইতে পারে, লিচি, প্রাণ লিচি। তাহলে সিজনালি অনেক ফল আছে, আমরা এটা খাইলেই তো হয়, এক এক সিজনে এক টাকা, কি সুন্দর, তাই না? এখন আনারসের সিজন, এখন আপনার পেয়ারার সিজন, এখন কলার সিজন, কলা তো সারা বছর পাওয়া যায় যদিও, তাই না? এখন এই যে টমেটো, এই সময় যে ন্যাচারাল টমেটো পাওয়া যাবে মাত্র সস্তা, 10 টাকা 5 টাকা কেজি, তাই না? লেবুর শরবত, এটা আমরা খাই, ক্ষতি কি? লেবুর শরবত এই গরমের সময় খাইলাম, শীতের সময় আমরা নাহলে এটা খাইলাম, লিচু খাইলাম, তাই না? সমস্যা আছে নাই, কিন্তু এটা তো সারা বছরই খাইতে হবে। এটা ইসলাম ধর্মের মতো, যে পৃথিবীতে যে ধর্ম আছে সমস্ত ধর্ম বিলিভ করে দিয়ে একটা মাত্র ধর্ম চালু থাকবে, ঠিক সারা বছর সমস্ত খাবারগুলো বাদ দিয়ে শুধুমাত্র একটা মাত্র খাদ্য চালু থাকবে, তাই না? এর মধ্যে কিন্তু কেমিক্যাল আছে, একটা বিশেষ ধরনের কেমিক্যাল আছে, এই কেমিক্যালটা এই পানির মধ্যে দিলে এটা জমাট বেঁধে দেয়, এটাও কিন্তু ক্ষতি করে, এগুলো ক্যান্সারের জীবাণু বহন করে। আচ্ছা, তারপরে চকলেট খাওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে, খাইলাম, কিন্তু আমাকে কেন এই চকলেট খাইতে হবে? এই চকলেট আমাকে কেন খাইতে হবে? এটা আমার প্রশ্ন। বাচ্চারা কিন্তু খেতে চায় নাই, এই চকলেটটা কিন্তু বাচ্চারা খেতে চায় না। কে দেয়? দেয় তার গার্জিয়ান, তার অভিভাবকরা দেয়। কোত্থেকে দেয়? দোকান থেকে দেয়। ও বাবা, বাবারে সোনারি, কি সুন্দর, একেবারে একেবারে ট্রাম্প, জো বাইডেনের ঘরের সম্পদের মতো, তাই না? এটা কি কেন? এই রুচিবোধ আপনি কোথায় পেলেন? আচ্ছা, এবার আসেন আরেকটা কথা, পপকর্ন আছে না, পপকর্ন, অর্থাৎ ওই যে ভুট্টা যখন ভাজলে ফলে, ওই যে আশেপাশে রাস্তাঘাটে দেখবেন যে পপকর্ন ভেজে ভেজে বিক্রি করে, তো এই পপকর্নে আবার হরেক রকমের রং দিয়ে প্যাকেট করে সেটা বিক্রি করে। এটা আপনার কে শেখালো? এই রুচিবোধ আপনি কোথায় পেলেন? সৃষ্টিকর্তা দেওয়া যে পপকর্ন, যে ভুট্টা, সেটা আপনি ভাজেন, ভাজার পরে আলাদা একটা সুইট স্মেল, মিষ্টি ঘ্রাণ বের হয়, আপনি ওটা খান, একটু বিট লবণ দিয়ে বা লবণ দিয়ে বা একটু ঝাল দিয়ে খান, ক্ষতি কি? কিন্তু আপনাকে ওটা লাল, নীল, সবুজ, খয়েরি, বেগুনি, কমলা, টিকটিকি রঙের হতে হবে, হ্যাঁ? অনেক গার্জিয়ান এগুলো দেয়, ওরে বাবা কী সুন্দর, এগুলো যে ক্যান্সারের জীবন বহন করে, এগুলো কি জানেন? আচ্ছা, মূল কথা, এবার এই পর্বটা বাদ। আমরা এই যে আমাদের ছোটোবেলা আমরা বনের মধ্যে যে আমজুমজুম আছে, আমজুমজুম অনেকটা জামের মতো, কিন্তু ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আমজুমজুম, একটু ডিমের মতো সাইজ, বাঁশের ঝাড়ের ভিতরে এগুলো থুকা থুকা হয়ে থাকতো, কালোটা খেতাম। তারপরে হড়ল, মানে আই লাভ ইউ, লাভ সিনের মতো গোলাপি কালারের ডুমুর, কী জানি ওটা বলে, ডুমুর তো আছেই, আপনার ডুমুর আছে বড়োর মতো, লম্বা লম্বা কাটা ডুমুর গাছ, ওই ডুমুরগুলো আমরা পেড়ে পেড়ে খেতাম। তারপরে সড়া মনে পড়ছে, সড়া গাছে দেখবেন যে গাছের পাতা কিন্তু ধার, খাস খাস কাটা, ধার ভীষণ ধার। এই সড়া গাছের ডালগুলো মানুষের নৌকোর মধ্যে দিত, নৌকোর মধ্যে ঘন জঙ্গল হতো, ওখানে মাছ, প্রচুর মাছ পাওয়া যেত, চিংড়ি মাছ, দেশি সরপুঁটি মাছ ইত্যাদি ছিল, সেগুলো এখনও নাই, বিলুপ্ত হয়ে গেছে প্রায়। তারপরে আপনার তেঁতুল, এই যে এখন গরমের মৌসুম, বনে বনে অনেক তেঁতুল গাছ ছিল। তারপরে খুদে জাম বলতে আপনার টিকটিকির যে ডিম না, টিকটিকি ডিমের মতো এক প্রকার ক্ষুদ্র ডিম আছে, মানে ওই জাম আছে, যেটা আমরা এখন সচরাচর দেখি না, কোন এলাকায় আছে তাও আমি জানি না, তবে আমাদের গোপালগঞ্জ একসময় ছিল, এখন আর নাই, সমস্ত গাছ নাই। তারপরে চাপুই চুপুই বলতে ছোট্ট ছোট্ট ছোটো টক যেগুলো ঢাকা শহরে পাওয়া যায়, সেইগুলো। ডুমুরের কথা বলছি তো, ডুমুর ডুমখই বলছি, এগুলো ছিল ন্যাচারালি গিফট,
অর্থাৎ গড গিফটেড প্রোডাক্ট। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? মানে ঈশ্বর প্রদত্ত সুন্দর সুন্দর খাবার, সেই খাবারগুলো মানুষ সব নষ্ট করে এখন চোখ খাওয়া শুরু করছে, চোখ। বন্ধুরা আজকে এই পর্যন্ত রইল, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, সরি ফর দ্যাট, ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন, আল্লাহ হাফেজ।